সব আশঙ্কা হয়েছে দূর, আর নেই দুশ্চিন্তা। কোপা আমেরিকার মঞ্চে দেখা যাবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে। কোপা আমেরিকার দলের ডাক পাওয়ার পর ব্যাটিং এর অভিযোগে পাকুয়েতার এই টুর্নামেন্ট খেলা নিয়েছিল অনিশ্চয়তা। তবে এবার দূর হয়েছে অনিশ্চয়তা। পাকুয়েতার এই কোপা আমেরিকা খেলার বিষয়টা নিশ্চিত করা হয়েছে স্বয়ং ব্রাজিল ফুটবলের পক্ষ থেকে। লুকাস পাকুয়েতার কোপা আমেরিকার খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। এই সিজনে ছিলেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডার। ওয়েস্ট হ্যামের হয়ে ডিফেন্সিভ অফেন্সিভ দুই দিকেই পাকুয়েতার অবদান ছিল অবিশ্বাস্য। লিগের প্রথম কয়েক মাসে সব দিক থেকেই ছিলেন সেরাদের সেরা। এমনকি তাকে নিতে 1,000 কোটির অধিক টাকার প্রস্তাব ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। স্বপ্নের মতনই যেন সময় কাটাচ্ছিলেন লুকাস পাকুয়েতা। ক্লাবের পারফরমেন্সের উপর ভর করে ডাক পান জাতীয় দলে। বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন, এরপর ফিরে আসেন সেই পারফরমেন্স দিয়েই। ফিরে এসে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে জ্বলে ওঠেন হলুদ জার্সিতে, যে কারণে কোপা আমেরিকার মঞ্চে পাকুয়েতাকে নিয়ে বড় আশাই করতেছিল ব্রাজিল সমর্থকরা। পেরেইরা লুইসদের নিয়ে ব্রাজিল এক শক্তিশালী মিডফিল্ড বাহিনী গঠন করবেন পাকুয়েতা, সেটাই ছিল প্রত্যাশার। তবে আশার পালে জল ঢুকতে শুরু করে এক ঘটনায়। ব্যাটিংয়ের সহযোগিতার অভিযোগ ওঠে তার নামে। ব্যাটিং কোম্পানির সাথে চুক্তি করে টানা কয়েক প্রিমিয়ার লিগের ম্যাচে নাকি ইয়েলো কার্ড হজম করেন পাকুয়েতা, এটা ছিল তার বিরুদ্ধে অভিযোগ। যদিও বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন পাকুয়েতা, তবে কোপা আমেরিকার আগে এমন অভিযোগ অস্বস্তিতে ফেলে সবাইকে, যে কারণে তদন্ত করতে বসে স্বয়ং ব্রাজিলও। জানা গিয়েছে পাকুয়েতার বিপক্ষে যে অভিযোগ আছে তাতে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন এই ব্রাজিলিয়ান। এমনকি ব্রাজিল বোর্ড প্রাথমিকভাবে তার বিরুদ্ধে শুরু করে নানান তদন্ত। সেই তদন্তের অংশ হিসেবে 23 মে ইংল্যান্ড বোর্ড বরাবর পাকুয়েতাকে নিয়ে চিঠি পাঠায় তারা। তবে সেখান থেকে এসেছে সুসংবাদ। ইংল্যান্ড বোর্ডের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF এর। আর সেখানে 27 মে ব্রাজিল ফুটবলকে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের পক্ষ থেকে দেওয়া হয় বার্তা, যেখানে বলা হয় বর্তমানে তদন্ত চলাকালীন পাকুয়েতার ক্লাব, জাতীয় দল অথবা আয়ের উৎস সম্পর্কিত কোনো কাজে কোনো বাধা নেই, যে কারণে নিশ্চিতভাবে বলা যায় কোপা আমেরিকা খেলতে আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। এদিকে দলে ডাক পেয়ে দারুণ খুশি পাকুয়েতা। ব্রাজিল দলের হয়ে করেছেন অনুশীলন, সংবাদ সম্মেলনেও দেখা গিয়েছে তাকে। সেখানে এই মৌসুমে নিজের ফর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। একই সাথে ব্রাজিল ভক্তদের জানিয়েছেন তাদের প্রত্যাশা পূরণ করবেন সর্বোচ্চ চেষ্টার মধ্য দিয়ে। ব্রাজিলের ইয়েলো জার্সিতে খেলা সর্বোচ্চ সম্মানের বলেও মনে করেন পাকুয়েতা। এদিন সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে কোপা আমেরিকার 3 সতীর্থকে শুভকামনাও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে পাকুয়েতাকে নিয়ে দারুণ স্বস্তিতে ব্রাজিল। এবার স্বস্তি যেন সাফল্য হয়ে ধরা দেয়, এটাই কামনা সমর্থকদের।